হ্যালো বন্ধুরা, আমি অনির্বাণ, তোমাদের ফ্রেন্ডলি গার্ডেনার, অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। বন্ধুরা, গতকালের ভিডিওতে আমি আমার ফুরুষ গাছের এক ঝলক দেখিয়েছিলাম, এর আগেও তোমরা দেখেছো। কিন্তু গতকালের এই লাল ফুরুষটা দেখে সবার অনেক অনেক কিউরিসিটি আর অনেক প্রশ্ন আমার কাছে এসছে যে অনির্বাণ, আমাদের তো কোনো ফুরুষই হচ্ছে না, আর তোমার এত সুন্দর ফুরুষ মানে কি করে হচ্ছে। এবার একে ফুরুষ বলো, জারুল বলো, এক একটা মানে বিভিন্ন রকমের নাম আছে। আর তোমাদের আমি একটা কথা বলবো, এই কথাটা মনে হয় এর আগে কয়েকশো বার বলেছি, সেটা হচ্ছে অনির্বাণের বাগানে তোমরা সেই ধরনের গাছই দেখতে পাবে যেগুলোতে একদম ঝামেলা নেই। কারণ ঝামেলাওয়ালা গাছ আমি একদমই চাই না করতে। কারণ দেখো, একটা ঝামেলাওয়ালা গাছের পেছনে তুমি অনেক টাইম স্পেন্ড করার পর, অনেক পরিচর্যা করার পর একটা ফুল আসলো, তো সেটার কোনো দরকার নেই। বরঞ্চ আমি একটা সহজ গাছের পেছনে অল্প পরিশ্রম করব, প্রচুর ফুল আসবে, আর সেই সময়ের মধ্যে কিন্তু একাধিক গাছে আমি ফুল ফোটাতে পারবো। তো এই জারুলও কিন্তু ঠিক তাই, জারুলও কিন্তু একদম একটা সহজ গাছ, মানে এর কোনো ঝামেলা নেই, কোনো ঝক্কি নেই, কোনো সমস্যা নেই। বছরের নির্দিষ্ট সময়ে এ প্রচুর ঢেলে ফুল দেয়, আবার তার মতো ঘুমিয়েও পড়ে। তো এইটাই হচ্ছে মানে ফুরুষের মানে পারফেক্ট সময়। এই সময় কিন্তু ফুরুষ গাছে প্রচুর ফুল হয়। আর এই রেড কালারের ফুরুষটা তোমরা দেখছো, যেটা নিয়ে তোমাদের এত ভালো লেগেছিল, কালকে এত কমেন্ট, এত মানে আমার হোয়াটসঅ্যাপে পর্যন্ত মানে মেসেজ এসছে। তো এই রেড কালারের ফুরুষটার বয়স কিন্তু 1 বছরও হয়নি, মাত্র 8 মাস বয়স। 8 মাস আগে আমি এই গাছটা বসিয়েছিলাম। তার মধ্যে দেখো গাছটার গ্রোথ, গাছটার চেহারা কীরকম আছে। আর এটা বসানো আছে একটা 8 ইঞ্চি গোল টবে। এই সাথেও আমার কিন্তু আরেকটা ফুরুষ আছে, এটা দেখতে পাচ্ছ, এটা পিঙ্ক কালারে। এটা কিন্তু আমার অনেক পুরনো গাছ, এটার বয়স প্রায় বছর 2 হবে। আর এতেও কিন্তু প্রচুর পরিমাণে ফুল হয়েছে, আরও কিন্তু কুড়ি এখানে দেখতে পাচ্ছ, প্রচুর কুড়ি এখানে কিন্তু আছে। এবার এই গাছটার, এই যে গাছটা দেখতে পাচ্ছ, এই গাছটার এই গাছটার মধ্যে একটাই ডিফারেন্স হচ্ছে, এই লাল ফুরুষটা কিন্তু আমি প্রুনিং করিনি। কারণ যেহেতু গাছটার বয়স 1 বছর হয়নি, মাত্র 8 মাস বয়স। আর এই গাছটা দেখতে পাচ্ছ, গাছটার কতগুলো ব্রাঞ্চ, মানে কীরকম একটা ব্রাঞ্চ, অনেক ব্রাঞ্চ বেরিয়েছে, অনেক গ্রোথ আছে। এই গাছটা কিন্তু আমি ফেব্রুয়ারি মাসে প্রুনিং করেছিলাম বাকি গাছের সাথে, প্রুনিং সাথে রিপোর্টিং, কিন্তু টপ কিন্তু ওটাই আছে, টপ কিন্তু আমি চেঞ্জ করিনি। ফুরুষ গাছের জন্য 8 ইঞ্চি 6 ইঞ্চি টবেও ফুরুষ গাছ করা যায়, তোমাদের ওপর নির্ভর করছে তোমরা কীরকমভাবে ফুরুষ গাছটা করবে। তো এর মাটির কথা যদি আমি বলি, ফুরুষ গাছে তোমার কি মাটি দিতে হবে না দিতে হবে, দেখো একদম নর্মাল মাটি। ইনফ্যাক্ট তোমাদের যে শীতে সেই মাটি, চালা মাটি থাকে, সেই মাটির সাথে ভার্মি কম্পোস্ট, বালি দিয়ে বসিয়ে দিতে পারো। আর কোকোপিট দেওয়ার এই গাছে কোনো দরকার নেই, কারণ এটা যদি পার্মানেন্ট প্ল্যান্ট, এটা কিন্তু পার্মানেন্ট প্ল্যান্ট, মানে আজীবন চাইলে কিন্তু তোমরা এই গাছটা রাখতে পারো। তো ফুরুষ গাছের মাটিতে যখন করবে, তখন অবশ্যই কিন্তু কিছু জৈব খাবার মাটিতে অ্যাড করো, তাহলে কিন্তু গাছের জন্য ভালো হবে। গাছের গ্রোথ অটোমেটিক্যালি হয়, আলাদা করে কিচ্ছু করতে হয় না। হ্যাঁ, অবশ্যই কিন্তু সানলাইট কিন্তু ফুরুষ গাছে ভালোই লাগে। তো মানে অনেকের যদি ব্যালকনিতে ভালো সানলাইট আসে, অন্তত 5-6 ঘন্টা ভালো সানলাইট আসে, ব্যালকনিতে তোমরা করতে পারো। কিন্তু ব্যালকনিতে এই গাছ করলে একটা ঝামেলা হচ্ছে, এই গাছ কিন্তু বিশাল লম্বা হয়, মানে আমি একে প্রুনিং করে রাখি বলে এ আজকে এই জায়গায় আছে, কিন্তু যদি তোমরা ঠিক মতো প্রুনিং না করো, তাহলে কিন্তু গাছটা বিশাল লম্বা হয়ে যাবে, বিশাল বড় হয়ে যাবে, তোমাদের কিন্তু ব্যালকনিতে মেনটেন করা সম্ভব হবে না। তো ব্যালকনিতে যদি তোমাদের এই গাছ করতে হয়, অবশ্যই বছরে একবার করে কাটিং তো করতেই হবে, তার সাথে রিপোর্টিংও কিন্তু তোমাদের চালিয়ে যেতে হবে। আর ফুরুষ গাছের মানে এমনি কোনো ঝামেলা নেই, পোকামাকড় খুব একটা লাগে না, মানে অন্তত আমার মানে গাছগুলোতে আজ পর্যন্ত খুব একটা পোকা উপদ্রব আমি গাছের দেখিনি। একদম মানে সহজ সরল গাছ। আর এর খাবার যদি বলি, কিচ্ছু দিই না, আলাদা কিচ্ছু দিই না। অনেকে আমি জানি আমাকে মজা করে বলে যে হ্যাঁ না অনির্বাণ, তুমি তো নিশ্চয়ই কিছু দাও, আমাদের বলো না, লুকিয়ে দাও, আমাদের বলো না। আমি জানি তারা এটা মজা করে, কারণ আমি জানি তারা জানে আর এটা বিশ্বাসও করে যে অনির্বাণ কোনোদিনও কোনো কথা তোমাদের থেকে লোকায় না। আমি যা করি, যেটুকু করি,
প্রতিটা জিনিস অক্ষরে অক্ষরে তোমাদের বলে থাকি। এর বাইরে অনির্বাণ একটা দানা কিছু নেয় না। তো ফুরুষ গাছের ক্ষেত্রে আমি বলবো, এই গাছে কিন্তু আমি শুধু সর্ষের খোল পচা জল আর 10-26-26 দিয়েছি, আর কিচ্ছু দিইনি। তাতেই গাছের গ্রোথ, গাছের চেহারা দেখতে পাচ্ছ। বা এই গাছটা তোমরা যদি নেক্সট ইয়ার যখন দেখবে, তখন দেখবে এর আরও ব্রাঞ্চেস দেখবে। কারণ নেক্সট ইয়ার অবশ্যই আমি এটাকে কাটিং করবো, কাটিং করার পর কিন্তু আরও ব্রাঞ্চ আসবে। যেহেতু গাছটা ছোট আছে বলে আমি গাছটা কিন্তু কাটিং করিনি। ফুরুষ গাছে বিভিন্ন ধরনের কালার আছে, আরও কালার আমার জোগাড় করার খুব ইচ্ছা আছে। বিশেষ করে সবাইকে বলবো ব্ল্যাক ফুরুষ, মানে ব্ল্যাক জারুল, যেটা মানে পাতাগুলো পুরো ব্ল্যাক, সেই গাছটা মানে তোমরা যদি পাও তো চোখ বন্ধ করে নিতে পারো, অসাধারণ লাগে। আমার এক বন্ধুর বাড়িতে আছে, আমি দেখেছিলাম ওর কাছে, তো দারুণ দেখতে। যদিও আমি এখনও অবধি খুঁজে পাইনি আশেপাশে আমার লোকালিটিতে, বাট পেলে তো আমি অবশ্যই সেই ব্ল্যাক কালারের ফুরুষ গাছটা তো আমি নিশ্চয়ই জোগাড় করবো। এই হচ্ছে ফুরুষ গাছের টোটাল মানে কেয়ার, মানে এর বাইরে আমি আর কিচ্ছুই করি না। মানে অনেকেই আমার কাছে ফুরুষ গাছে কেয়ার নিয়ে কালকে বলেছে যে দাদা একটা ভিডিও কর, তাই ভাবলাম আজকেই করে দিই, সময় আছে। আর আলাদা কিচ্ছু করি না। তোমাদের মাটি বললাম একদম ওয়েল ড্রেন সয়েল বানাও, মানে অনেকের মাটি, মানে রিসেন্ট আমার কাছে অনেক ছবি আসছে হোয়াটসঅ্যাপে, সো আমি তাদের দেখছি তাদের মাটিটাই হচ্ছে আসল সমস্যা। মানে মাটিতে কিন্তু প্রচুর সমস্যা আছে, সেরকম করলে কিন্তু হবে না। মাটি মানে কি বলবো, মাটিটাকে সবসময় ভালো বানাতে হবে, মাটিটা ওয়েল ড্রেন করতে হবে। আমার প্রচুর মাটি বানানোর ভিডিও আছে, এই গরমেও কিন্তু মাটি বানানোর ভিডিও করেছে। ওই ভিডিওগুলো দেখো যে কীভাবে মাটিটা তৈরি করেছে। একটা মাটি হচ্ছে একটা গাছের হচ্ছে আসল জিনিস। তুমি খাবার কি দেবে না দেবে সেটা পরে, কিন্তু গাছটা যখন তুমি তৈরি করছো তখন সেই মাটিটা যদি ঠিকমতো না তৈরি করো, তাহলে কিন্তু কোনোদিনও কোনো গাছই ভালো হবে না, সে যত ভালো গাছই তুমি আনো। তো যারা ফুরুষ গাছ করতে চাইছো তাদের আমি বলবো যে ওয়েল ড্রেন সয়েল বানাও, মানে একদম যেন জল না দাঁড়ায়, জল একদম যেন গোড়ায় না দাঁড়ায়, এই জিনিসটা কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে। এই জিনিসটা মাথায় থাকলেই তোমাদের কোনো রকমের সমস্যা হবে না অন্তত ফুরুষ গাছ করতে। কারণ এটা একদমই একটা সহজ গাছ, মানে একদমই সহজ গাছ, মানে আলাদা করে এর পেছনে খাটতেই লাগে না, ও নিজে নিজেই ফুল দেয়। মানে সেরকম কোনো ঝামেলা নেই, না এনপিকে দিতে হয় না কিছু দিতে হয়, এমনিই গাছে প্রচুর কলি আসে, প্রচুর ফুল আসে। তো এই হচ্ছে আমার ফুরুষ গাছের পরিচর্যা, এর বাইরে আর কিছু করি না। হ্যাঁ অবশ্যই যদি মানে ওই গাছটা পাই, যেই গাছটা তোমাদের বললাম ব্ল্যাক কালারের ফুরুষটা যদি পাই, আমি নিশ্চয়ই তার উপর একটা ভিডিও তোমাদের করে দেখাবো, রিপোর্টিংয়ের ভিডিও। বাট রিপোর্টিং আলাদা করে স্পেশাল কিছু থাকে না, ঠিক আছে? যেমনটা তোমাদের বললাম, শুধুমাত্র মাটিটা ওইভাবে তৈরি করো, তাহলেই তোমাদের গাছ কিন্তু এরকম সুন্দর হবে, গাছে কিন্তু অজস্র ফুল আসবে। আর আলাদা তোমাদের কিন্তু কোনো ঝামেলা, তোমাদের কোনো খাটনি কিন্তু খাটতে হবে না। এইটুকু মাথায় রাখো, তাহলেই তোমাদের গাছ কিন্তু হয়ে উঠবে এইরকম সুন্দর, আর তোমাদের গাছেও কিন্তু ফুটবে এত অসাধারণ ফুল। তো এই ছিল টোটাল ভিডিও। ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। যেতে যেতে আবার আমার পদ্ম গাছটা আরেকবার তোমাদের দেখাচ্ছি। মানে পদ্ম মানে যতই দেখাই মনে হয় যেন আরও দেখাই, মানে এতটাই সুন্দর। দেখো আজকে আরেকটা পদ্ম ফুটেছে, মানে ফুটছে, এখনো পুরোটা ফোটেনি। তো এই পদ্মটা একটা মজা হলো, মানে এই ফুলটা কিন্তু আমি ফোটাইনি, ও কিন্তু নিজে নিজেই ফুটলো, ঠিক আছে? কিন্তু এই ফুলটা আবার আমাকে ফোটাতে হয়েছিল। তো দেখতেই পাচ্ছ অসাধারণ সুন্দর। আর পদ্ম নিয়ে তো সবাই অনেক কোশ্চেন আমাকে প্রতিদিনই আসে পদ্ম নিয়ে। তো আমি বলবো পদ্ম নিয়ে সমস্ত ভিডিও করা আছে, কি করে পদ্ম বসাতে হয়, কোথা থেকে পদ্ম তোমরা কিনতে পারো জেনুইন পদ্ম, তারপর পদ্মতে কি খাবার দেবে, ইচ অ্যান্ড এভরিথিং, সব ভিডিও কিন্তু আমার চ্যানেলে আছে। তো সেই ভিডিওগুলো চেক আউট করো, তোমাদের সব কোশ্চেনের অ্যান্সার তোমরা সেখানে পেয়ে যাবে। তো এই পদ্ম দেখা আছে ভিডিওটা এখানেই এন্ড করছি। আই হোপ ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক করো। আর যারা চ্যানেলে নতুন দেখছো, আমি এইরকমই ভিডিও রোজ সকাল 11টা নিয়ে আসি, আর তেমনটা কালকেও আসবে। সো সেই সব ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা বেল আইকনটা কিন্তু প্রেস করতে ভুলো না। কালকে তাহলে দেখা হচ্ছে। টিল দেন সবাই ভালো থেকো আর সুবিধা থেকো। ততক্ষণের জন্য আলবিদা।